হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং আমার পাশে থেকো। তো আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম। তো দেখতেই পাচ্ছ, কারণ আমাদের এদিকটা প্রায় একটু 8:30-9টার দিকে ঘুম থেকে ওঠা হয়। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, তখন প্রায় বাজে 6:45। 6:45 উঠে আমি কি করব ভাবছিলাম, তো সেরকম কোনো বাড়ির কাজ থাকে না। তারপরে জানলা দিয়ে দেখি ভালোই লাগছে, কারণ আমার খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা হয় না, বেলা করেই ঘুম থেকে ওঠা হয়। আর গরমের আমার ছেলের ছুটি আছে, ওই জন্য আরও একটু বেশি দেরি করে ঘুম থেকে ওঠা হয়। তো স্কুলের কোনো ব্যাপার থাকে না, সেই জন্য সকালে উঠে আমার খুবই ভালো লাগছিল পরিবেশটা। হালকা হালকা রোদ লাগছে আর একটু মেঘলা ওয়েদার ছিল, সেই জন্যই ভালো লাগছিল। তো দেখতে পাচ্ছ আমার কাকাদের গাছে কত কাঁঠাল হয়েছে। এত কাঁঠাল ছিল না, তো বৃষ্টির জলের জন্যই হয়তো বেড়ে গেছে একটু কাঁঠালটা। তারপরে আমার ছেলে নিয়ে আসলো পুরি, তো পুরি দিয়ে আমরা চা খেয়ে নিচ্ছিলাম। সকালেই আমাদের বেশিরভাগই পুরি খাওয়া হয়, আর রুটিটা খুব কমই করি। আমার হাজব্যান্ড খায় বলে রুটিটা করতে হয়, না হলে রুটি কেউ খেতে চায় না, পুরি পাউরুটি চা এইসবই খায়। তারপরে এদের কাছে চলে গেলাম, একটু আদর করলাম, কারণ জানোই তোমরা আমাদের কোরবানি সব কাছেই চলে এসছে। তো কোরবানির জন্য এদের আনা হয়েছে। তো আর কিছু দিনেরই মেহমান যাকে বলে, তো ওদের একটু আদর করা তো অবলা জীব, কিছু বুঝতেও পারে না, কিছু কষ্ট হলে বলতেও পারে না। তো সেই জন্যই ওদের কাছে একটুখানি গিয়ে একটু আদর করে দিলাম। তো ওরা গিয়ে কেউ দাঁড়ালেই বুঝতে পারে যে খাওয়ার জন্য কিছু নিয়ে এসছে। এ দেখো, দেখতে পাচ্ছ কেমন করছে, আমি যেদিকে ঘোরাচ্ছি ও সেদিকে এরকম মাথায় করবে। এ দেখো, এ দেখো। তো ওরা সকাল সকাল তো পেয়ারা পাতা নিয়ে চলে এসেছিলাম। কাঁঠাল পাতা খুব একটা পাওয়া যায় না দিকটায়, সেই জন্য। আর আমার দাদুদের গাছে হয়েছে আম, তো আমটা পুরো পেকে যায়, অনেকগুলো আম দিয়ে গেছে। তো বাগান থেকে, যে বাগানটা তোমরা আমার ভিডিওতে দেখতে পাও, সেই ভিডিওতেই তো আমি কিছু টক ডাল করবো বলে আমটা কেটে নিয়েছিলাম, যেটা পাকা হয়েছিল একটু। তো সেটা একটু ফেটে গিয়েছে, পড়লে আমটা ফেটে যায়। তো সেই জন্যই ভাবলাম রেখে কী হবে একটু, আর এই বাকিগুলো আমি আচার করতে দিয়ে দেবো আমার শাশুড়ি মাকে। তো আচার ছাড়া আমার খাওয়া আমি ইম্পসিবল, সেই জন্য আচার হয়তো আমার একটু চাই। আচার খুবই আমার ভালো লাগে। তারপরে নিয়ে এসেছিলো লাল জামরুল, এটাও আমার দাদুদের গাছে জামরুল, আমার বর পেড়ে নিয়ে এসেছিলো, অনেক কটা হয়েছিল। আর গাছে হয় গাছে পড়ে যায়, পাখি খেয়ে নেয়, এইগুলি নষ্ট হয়ে যায়। তো এনেছিল লাল লাল জামরুল, কে কে দেখেছো অবশ্যই জানিও। তারপরে আমি আমার ছেলেকে পড়তে বসিয়ে দিলাম, লেখাগুলো বাকি ছিল। তো সামনেই ঈদ আছে, সেই জন্য পড়া হবে না, কিছুদিন ছুটি থাকবে। তো আমি বললাম যে লেখাগুলো করে নে, ও পড়তে বসে গেল। আর ছাদে রোদ দেখতে পাচ্ছ, গা জ্বালা জ্বালা করছে, এত রোদ। বেলা হচ্ছে যত রোদ বাড়ছে। এইটা তখন প্রায় 9টা বাজে, 9টার সময় এত রোদ, তাহলে ভাবছো বেলা হলে কতটা রোদ হবে। তো আমি তাড়াহুড়ো করে কাপড়গুলো কেচে বলি তাড়াতাড়ি শুকোতে দিয়ে আসি, তাড়াতাড়ি মেলে দিলে শুকিয়ে যাবে তাড়াতাড়ি। তো এই গাছটা সাদা জামরুল গাছ, আর ভেতরে আছে লাল জামরুল গাছ। তো 2 রকম গাছ আছে, প্রচুর গাছ আছে, প্রচুর। যদি এই ভিডিওতে আমি ক্লিপ নিয়েছি, দেখতেই পাবে বাগানের ভিডিও। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো যারা যারা ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জন্য অনেক কষ্ট করে আমরা ভিডিও করি, সবারই ভিডিও কষ্ট করেই হয়, মেহনতের জন্য করে। তো মেহনত করে ভিডিওটা করার জন্যই আমরা যাতে একটু লাইক সাবস্ক্রাইব পাই, এইটুকুই আশা করি সবাই। তো এই বাগানটা, আর জানলাগুলো খুলে দিলাম, জানলাগুলো প্রায় বন্ধই থাকে আমাদের, কারণ ধুলো নোংরা আসে ওইটা দিয়ে, সেই জন্য আমি ভাবছি যে রোদ হয়েছে ভালো, তো একটু খুলে দিই। তারপরে আমার বর সবজি নিয়ে চলে আসলো, পটল আর পেয়েছে। আর এটাকে কে কী বলো আমাকে জানিও, আমরা তো এখানে তরুলই বলি।
তরুলি আর আলু দিয়ে ভাজবো, আর পটলটা আলু দিয়ে রান্না করব টমেটো দিয়ে। আর ডাল আছে, টক ডাল হয়ে গেছে। তো আমার ভাতও প্রায় একবার ফুটিয়ে বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে যাক। আর যত বেলা যাচ্ছে তত রোদ বাড়ছে। আমি তরুলিগুলো ভাজতে দিয়ে দিয়েছিলাম, ঢেকে ঢেকে একটু ভাজছিলাম যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় ভালোভাবে আর তরুলিটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। কারা কারা এই তরুলি খেয়েছো আমাকে বলো তো। আমার খেতে খুব ভালো লাগে। আমি বেশি ভাজি তরুলিটা পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে গরম ভাত দিয়ে, খুব ভালো লাগে। আর অনেকজন দেখেছি তরকারির মতো রান্না করে, তো আমার সেরকম জানি না কারা কারা তরকারি দিয়ে এরকম রান্না করো আর কী কী দিয়ে তরকারি দিয়ে ভালো লাগে আমি সেটাও জানি না। তারপরে হঠাৎ করে দেখি আকাশটা এরকম গুম হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। যাক, একটু বৃষ্টি হলে সবারই ভালো লাগে। আর এইখানে এরা গল্প হাসাহাসি করছে সব। এটা আমার ভাই হয়, স্বাস্থ্য ভাইরা। আর এই যে বাগানটা তোমাদের সাথে যেটা শেয়ার করি, দাদুদের বাগান, চলে এসেছি। আর ওই বাচ্চা মেয়েটা হচ্ছে একটা কাকার মেয়ে। ও এই ঘাসগুলো কাটছিল আর আমাকে দেখেই দৌড়ে চলে যায়। তো দাদাজি বলছিল গাছগুলো অনেক দিন হয়েছে আসা হয়নি, সেরকম যত্ন করা হয় না, বসিয়ে চলে যায়, অটোমেটিক বেড়ে যায়। একবার এসে সার দেয়, পরিষ্কার করে, বেশিরভাগ দেখাশোনা দাদুই করে। আর এইখানে হয়েছে গন্ধরাজ লেবু। কত সুন্দর গাছ, এত গাছ, প্রচুর গাছ। ফলসা গাছ থেকে শুরু করে চেরি গাছ আছে, কামরাঙা গাছ আছে, লেবু গাছ আছে, দুফলা আম গাছ আছে যেটা দুবার হয়, কাঁঠাল গাছ আছে, পেয়ারা গাছ আছে, সজনে ডাঁটা গাছ আছে, লেবু গাছ আছে। আচ্ছা, তারপর এই একটা খেজুর গাছ আছে, ছোট ছোট যেইগুলো গাছ হয় বাচ্চাগুলো। আরও অনেক আছে, আমি অর্ধেক নামই জানি না। তো আমি চলে আসলাম তারপরে বাড়িতে। আসার পরে আমি তোমাদের আমার একটা ব্যাক কভার দেখাচ্ছিলাম, এটা আমি বাঁকড়া থেকে কিনেছিলাম আমাদের এখানে। আর নতুনটা আমার ফোনে লাগানো আছে, দেখতেই পাচ্ছ। আমার এই চেইনটার জন্য খুব ভালো লেগেছে, যেটা চেইন ধরার থাকে, সেই জন্যই আমার কেনা। বেশি দাম নেয়নি, 150 টাকার মতো দাম নিয়েছে। তো তারপরে আমি আমার কিছু তোমাদের দেখানো ছিলাম, এইগুলো আমি কিনেছিলাম অনলাইন থেকে, ফ্লিপকার্ট থেকে। তো কেমন লাগছে বাড়ির রুমটা আমার জানিও। আর এই গাছগুলো অনেক দিন আগে বসেছিলাম, বড় হয়ে গেছে জল দিতে দিতে। তো তারপরে আমি ঢাকা দিয়ে চলে এসেছিলাম। তারপরে গিয়ে দেখি হয়ে গেছে প্রায় আলু ভাজাটা। আর এই দাদুটা আসে আমাদের বাড়ির কাছে প্রতিদিনই। এনার আইসক্রিম এত ভালো লাগে, সব রকম ফ্লেভার তৈরি করে, লিচু, তারপর চকলেট, দই, আর আম, কাঁচা আম, পাকা আম, কী বলে, অনেক রকম, আনারস, অনেক রকম থাকে। তো আমি ভিডিও নিচ্ছিলাম। আমার দই আইসক্রিমটা খুব ভালো লাগে, যতবারই আসি দই আইসক্রিম আমি নিই। 10 টাকা করে দাম নেয়, খুব একটা দাম নেয় না। আর 5 টাকা করে আছে আম, তারপর চকলেট, কাঁচা আম, বিস্কুট, এইগুলো সব 5 টাকা আছে, 20 টাকা আছে, অনেক রকম প্রাইস আছে। তো আমার কাকাও নিয়েছিল দইয়ের আইসক্রিম। ওরা আইসক্রিম খাচ্ছে, ওরা আম বেল একটা আম নিয়েছে, একটা বেল দিয়েছে। হ্যাঁ, বেলেরও আইসক্রিম আছে, বলতে ভুলে গিয়েছিলাম। তো কাকাকে বলছিল আমার ভাইটা যে ভিডিও করছে, তোমাকে ভাইরাল করে দেবে, বলছে তাহলে ভিডিও নাও। আমি তারপরে কিছুটা ভিডিও নিই দেখানোর জন্য, জাস্ট ইয়ার্কি আমাদের সাথে করে। খুব ভালো দাদুটা, কাকা না দাদুই বলি আমরা। খুব ভালো দাদুটা, ব্যবহারও খুব ভালো। সেরকম আইসক্রিমও ওনার আইসক্রিম 1 ঘন্টা প্রায় 2 ঘন্টা লাগে, বিক্রি হয়ে যায়, 1.5 ঘন্টার মধ্যেই বিক্রি হয়ে যায় আইসক্রিম। এতটা ওনার পপুলার আইসক্রিমগুলো। প্রায় আমাদের পাড়ার প্রত্যেকজনের আইসক্রিমই খাই। আমি ছোটো থেকেই খেয়ে আসছি, বড় হয়ে গেলাম। তারপরে আমি ডিমের তরকারিটা রান্না করছিলাম, ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে, এটা করেছিলাম আমার জন্য, কারণ আমি প্রায় তরকারি খাই না বলতে গেলে।
আর এখানে করেছিলাম একটু আলু সিদ্ধ। আর রোজ এই মাংস খাওয়া হচ্ছে, মুরগি খাওয়া হচ্ছে, এই খেয়ে আমার ভালো লাগছে না, সেই জন্যই আমি আলু সিদ্ধ করেছিলাম আর পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে করেছিলাম আর তরুলি আলু ভাজেছিলাম। চিকেনটা প্রায় আমাদের রোজই হয়, আনা হয়, কারণ আমার ছেলে চিকেনটা খেতেই ভালোবাসে, ওই জন্যই ওর জন্য আনা হয়। এদিকে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম সব রান্নাগুলো। আর এই আচারটা পাঠিয়েছে আমার শাশুড়ি মা, কারণ আচার খেতে আমি খুব ভালোবাসি, সেই জন্য বলছিলাম। তো আমার জন্য এই একটা ডাব্বা করে পাঠিয়ে দিয়েছে। আর এটা আচার দিয়ে তেল দিয়ে আলু মাখাটা খুব ভালো লাগে, সেন্টটা খুব ভালো লাগে। কারা কারা ভালোবাসো বলো, আমার তো খুব ভালোবাসি। পেঁয়াজ দিয়ে একটু আচারের তেল দিয়ে আর গরম গরম ভাত, আলু ভাতে খুব ভালো লাগে। আর বাকি আমগুলো যেটা দেখালাম সেইগুলো আমি পাঠিয়ে দেবো আচারের জন্য, কারণ আচার শেষ হয়ে গেলে আমার মন খারাপ হয়ে যায়, এতটাই মানে আমি আচার খেতে ভালোবাসি। তারপরে আমি ভাতটা নিয়ে চলে এসেছিলাম, ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে করেছিলাম যেটা, আচার নিয়েছি আর গরম গরম ভাত। তোমরা কে কী দিয়ে ভাত খেলে আমাকে জানিও তো। আমার ভিডিও অনেক দিন দেরি করে আসছে বুঝতে পারছি, কারণ টাইমের জন্য আমি ভিডিও করতে পারছি না, এডিট করতে আমার কিছুটা টাইম লেগে যায়। তারপরে দুপুরে ঘুম থেকে উঠলাম প্রায় 4:30। তারপরে ঘুম থেকে উঠে আকাশের মেঘলা এরকম হয়ে আছে, আর আমার বাবারা সব দাঁড়িয়েছিল, কাকারা হয়েছিল চা খাওয়ার পরে চাটা করে নিয়েছিলাম ভালোভাবে। চাটা বসিয়ে আমি এদিক সেদিক দেখছিলাম জানলাতে। তারপরে এদের খাওয়ার টাইম হয়ে যায়, তো এদের খাওয়ানোর জন্য বাইরে আনা হয়। তো একটা টম্বলে দুজন মারপিট করেই যাচ্ছে দুজন মিলে, আর একে একটুখানি মাথায় হাত দিলেই মানে রেগে যায়, কেন কি জানি, একটুখানি মাথায় হাত দেবে রেগে যাবে। আর এই একটা, এটা হয়েছে শান্ত, এদের দুজনই ঝগড়া করতে যাচ্ছে, এ ওকে খেতে দেবে না, ও একে খেতে দেবে না, এরকম। আর আকাশটা জাস্ট অসাম হয়ে আছে, খুব সুন্দর হয়ে আছে, হালকা হালকা মেঘ, হালকা হালকা মানে খুব যে তেড়ে রোদ হয়েছে তাও না, হালকা রোদ বেরিয়েছে। তখন প্রায় বাজে 5:30টার দিকে, খুব একটা যে বিকেল হয়েছে তা না, 5:30টার দিক করে হবে। মনে হচ্ছে তো বৃষ্টি আসবে, কারণ অনেক জায়গায় দেখলাম যে বৃষ্টি হয়েছে, ফোনে দেখছিলাম। তো যাদের ওইখানে বৃষ্টি হয়েছে, ওয়েদার নিশ্চয়ই ঠান্ডা হয়ে গেছে। আর এখানে ম্যাডামের গাড়িটা আছে, যেটা আমার ছেলেকে পড়াতে আসে, দিদিমণি ম্যাডাম পড়াতে আসে, তো আরও দুজন বাচ্চা পড়ে। তো সন্ধে হয়ে যাওয়ার পরে আমি চলে এসেছিলাম আমাদের রুমে। তারপরে দেখলাম বৃষ্টি হচ্ছে, আমি যাক ভালো হয়েছে, একটু ওয়েদারটা তো একটু ঠান্ডা হবে। তারপরে দেখছি ফোঁটা ফোঁটা, 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি হচ্ছে। তাই ভাবছি যে বৃষ্টি হলে বাবা জোরে হোক, যে এত জোরে হোক বৃষ্টি যেন প্রকৃতিটা পুরো ঠান্ডা হয়ে যায়, তা না, মানে বৃষ্টি হচ্ছে না কেউ জল ছেটাচ্ছে ছাদ থেকে, সেটাই বুঝতে পারছি না। তোমরা হয়তো ক্যামেরাতে বুঝতে পারছো কতটা জানি না, মানে এতটা আমি বিরক্ত লাগছিল। তারপরে এই দুটো ছেলে, আমার মেহেন্দি অর্ডার করেছিলাম তার মায়ের থেকে, মেহেন্দি দিয়ে দিলাম রাতে। এটা হচ্ছে চাঁদ রাতের আগের দিনের ব্রত, মানে ঈদের আগের দিনের চাঁদ রাতের ভিডিও ছিল সেটা। তো মেহেন্দিটা কীরকম হয়েছে আমাকে জানিও অবশ্যই। আমি মেহেন্দি নিজে দিয়েছি, আমি জানি না মেহেন্দিটা কতটা কি ভালো দিতে পারি। 8টায় বসেছি আর 10টা 20তে মেহেন্দি দিয়ে উঠেছি। আর এটা আমার ছেলের হাতের ভিডিও, তো ওরও ভিডিও মানে মেহেন্দি দেওয়ার শখ, আমি মেহেন্দি দিয়ে দে, তার যে চাঁদ রাত ওকে একটু দিয়ে দিয়েছিলাম। তারপরে একটা এখানে ছিল, একটা ওইখানে ছিল, কারণ দুজন যেখানেই থাকে ঝগড়া করতে শুরু করে দেয়, তো সেই জনকে দুজনকে আলাদা করে রেখেছিলাম। আর এইখানে ওরা একটু পাতা খাওয়াচ্ছিল। আর এদিকে একটা টিম বসেছিল বাচ্চাদের, একে খাওয়াচ্ছিল, মানে দুজন দুদিকে খাওয়াচ্ছিল। তো একে অর্ধেক দেয়, ওকে অর্ধেক দেয়, এই হচ্ছে।
আর এইখানে চাস্তো ভাইরা সব বসে বসে ফোন দেখছে, গল্প করছে। কী আর করবে বলো, এই তো। আর কোথাও যাওয়ারও নেই, কোথাও যাবে, কারণ পুলিশ মামা এত ধরছে সেই জন্য। তো আজকের ভিডিও এইটুকু। অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড